Bismillahirrahmanirrahim. Welcome to online English class for the SSC candidate of 2021. I am Anwar, English teacher, Uttarakhand College School. Dear learners, I hope you are well by the grace of Almighty Allah. Dear learners, today I will discuss on tag question, how to make tag question. Now let's begin. Now let's discuss on tag question. Dear learners, আজকে আমরা tag question সম্পর্কে ধারণা নেব। অনেক দিন আমরা ক্লাস করতে পারি না, তাই আজকে আমরা আবার অনলাইনে ইংলিশ ক্লাস নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করেছি। যাই হোক, আজকে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, হাউ টু মেক ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আসলে কি সেই সম্পর্কে আমাদের আগে জানা উচিত। যে ট্যাগ কোশ্চেন জানার আগে আমাদের কতগুলো অক্সিলিয়ারি ভার্ব দরকার হবে সেই সম্পর্কে আমরা জেনে নিই। যেমন এখানে হেল্পিং ভার্ব লিখছি ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, নিড, ডেয়ার। এগুলো সে হেল্পিং ভার্ব বলতে পারি, অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি, অপারেটর বলতে পারি। আর ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভের দরকার আছে। তবে নেগেটিভ ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেমন নেগেটিভ ওয়ার্ড আছে এখানে নো, নট, নেভার, none, no one, nobody, nothing, neither, nor, hardly, scarcely, seldom, few, little, rarely, etc. যাই হোক, এখন আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে ধারণা নিয়েছি যে হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন কী। ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছি। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন মানে প্রশ্ন, অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষে প্রশ্ন জুড়ে দেওয়া, এটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ আমরা স্পিকার যে কথাগুলো বলবে সেটা লিসেনারের কাছ থেকে সমর্থন আদায় করার চেষ্টা করি। অর্থাৎ সমর্থন আদায় করার নাম, এই যে আদায় করে সেটার নাম হয়েছে ট্যাগ কোশ্চেন। যেমন এখানে আমি একটা সেন্টেন্স লিখছি ফিশ ক্যান সুইম, তাহলে কান্ট ইট, মাছ সাঁতার কাটতে পারে, তাই নয় কি। এই যে স্পিকার যে কথাটা বললো সেটাকে সমর্থন আদায় করার নাম হয়েছে ট্যাগ কোশ্চেন। যাই হোক, এখন হাউ টু মেক ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন কীভাবে আমরা করব সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করি। যে ট্যাগ কোশ্চেন করার আগে আমাদের খুঁজে নিতে হবে, কারণ ট্যাগ কোশ্চেন প্রথমে আমাদের এভাবে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, স্টেটমেন্ট দেওয়া থাকবে। যেমন ফিশ ক্যান সুইম একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেই থেকে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। ট্যাগ কোশ্চেন তৈরি করতে হলে প্রথমে একটা কমা ইউজ করতে হবে। তারপর ট্যাগ কোশ্চেন অলওয়েজ বিগিনস উইথ অক্সিলিয়ারি ভার্ব। ট্যাগ কোশ্চেন সবসময় সাধারণত অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়। ট্যাগ কোশ্চেন অলওয়েজ বিগিনস উইথ অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ ট্যাগ কোশ্চেন সবসময় অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয়। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বকে আমরা কিন্তু অপারেটরও বলতে পারি, তারপর হেল্পিং ভার্ব বলতে পারি, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি। তাহলে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলে আমরা দেখব সেন্টেন্সের ভিতরে যেমন ট্যাগ কোশ্চেনের শুরু করার আগে আমরা দেখব যে ট্যাগ কোশ্চেনের ভিতরে কোনো সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে কিনা। এখানে আমাদের ফিশ ক্যান সুইম, এখানে অক্সিলিয়ারি ভার্ব হয়েছে ক্যান, তাহলে আমাদের কমা ইউজ করার পরে আমরা ক্যানটা এখানে লিখব। এরপর দেখব স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন অবশ্যই নেগেটিভ হবে, তাহলে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। অর্থাৎ এখানে ক্যান লিখছি, আমরা ক্যান দিয়ে শুরু করলাম, তাহলে সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে, এর সাথে কান্ট লাগাই দিলাম। এরপর আসলে আমরা সাবজেক্টের পরিবর্তে কিছু একটা ব্যবহার করতে হবে। এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টের পরিবর্তে আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। যদি কোনো বস্তু বিষয়, অর্থাৎ কোনো বস্তু বিষয় যদি দেওয়া থাকে, যেমন যে কোনো বিষয় যদি দেওয়া থাকে, অ্যানিমাল বা যে কোনো বস্তু বা যে কোনো মানুষ বাদে অন্য কিছু যদি দেওয়া থাকে, তাহলে এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। অর্থাৎ পার্সন যদি থাকে তাহলে আমরা পার্সনের পরিবর্তে, যদি ম্যান থাকে হি, ওম্যান থাকলে আমরা শি লিখতে পারবো, এবং এটা যদি প্লুরাল থাকে তাহলে আমরা এর পরিবর্তে দে লিখব। কিন্তু এটা যদি পার্সন না থাকে, পার্সন এবং প্রোনাউন যদি না থাকে, তাহলে এর পরিবর্তে পার্সন এবং প্রোনাউন ছাড়া যদি আর যা কিছুই থাক তার পরিবর্তে আমরা সাধারণত ইট ব্যবহার করব। যেমন এখানে আছে ফিশ ক্যান সুইম, তাহলে ফিশ, এখানে ফিশ এটা একটা প্রাণী, অর্থাৎ এটা মাছ, এটা কোনো পার্সন নয়, অর্থাৎ এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। এরপরে ইট প্রোনাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করার পর সবশেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো এবং আন্ডারলাইন করব, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। তাহলে ট্যাগ কোশ্চেন শুরু করব আমরা সবসময় অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু করব, এবং সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, এবং সাবজেক্ট যদি মানুষ বাদে পৃথিবীতে আর যা কিছু থাক তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব।
আর যদি এখানে যদি এই সাবজেক্টটা যদি এটা যদি প্লুরাল থাকে, যেমন এখানে আছে বার্ডস পাখিগুলি, তাহলে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান, তাহলে ক্যান দিয়ে আমরা শুরু করি। আর সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে, তাহলে আমরা নট ব্যবহার করব না, অর্থাৎ বিপরীত কাজ করবে। অর্থাৎ সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন পজিটিভ, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, তাহলে আমরা নট ব্যবহার করব না। তাহলে এই যে বার্ডস আছে, বার্ডস সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে তার পরিবর্তে আমরা দে ব্যবহার করব, এই যে দে। এবার প্রশ্নবোধক চিহ্ন লিখবো, আন্ডারলাইন করে দেবো। এরপরে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কি, ট্যাগ কোশ্চেন হচ্ছে যাইয়া কোনো সেন্টেন্সের শেষে সাধারণত প্রশ্ন জুড়ে দাও, অর্থাৎ বক্তা যে কথা বলবে সেটা মানে শ্রোতার কাছ থেকে সমর্থন আদায় করার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা প্রথমটা পাইলাম যে ফিশ ক্যান সুইম, অর্থাৎ ট্যাগ কোশ্চেন যে আমরা শুরু করলাম অক্সিলারি ভার্ব দিয়া ক্যান লিখলাম, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, এবং সেন্টেন্স যদি পার্সন এবং প্রোনাউন বাদে অন্য কিছু থাকে তাহলে আমাদের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। তারপর আমরা দ্বিতীয় সেন্টেন্স আছে, এখানে আছে বার্ডস ক্যান নট সুইম, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান এবং সেন্টেন্স নেগেটিভ আছে, তাহলে ট্যাগ হবে পজিটিভ, এবং বার্ডস সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে তার পরিবর্তে আমরা দে ব্যবহার করব। এবার নিচের সেন্টেন্স আছে, এখানে আছে আই রাইট এ লেটার, এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তাহলে যদি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন হাউ টু মেক ট্যাগ কোশ্চেন, তাহলে ট্যাগ কোশ্চেন আমরা কীভাবে করব। তাহলে আমাদের দেখতে হবে যে ভার্ব কোন পজিশন আছে, ভার্বের সাথে যদি এস বা ইয়েস বা ভার্বের যদি পাস্ট ফর্ম যদি না থাকে, ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে অর্থাৎ রাইট, এটা ভার্বে ওয়ান আছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এক্ষেত্রে আমাদের সবসময় অক্সিলারি ভার্ব ডু ব্যবহার করব। কী ব্যবহার করব? ডু। তাহলে সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, ডোন্ট। এরপর আছে প্রোনাউন, আই যদি প্রোনাউন থাকে যা থাকবে, যেমন আই থাকলে আই, উই থাকলে উই, হি থাকলে হি, সি থাকলে সি, ইউ থাকলে ইউ, দে থাকলে দে, অর্থাৎ প্রোনাউন যাই থাকবে সেটা আমরা এখানে বসাই দেবো এবং আন্ডারলাইন প্রশ্নবোধক চিহ্ন দেবো বা আন্ডারলাইন করে দেবো। নেক্সট সেন্টেন্স যে হি রিডস এ বুক, এখানে ভার্বের সাথে এস আছে, এখানে আগে কিন্তু ভার্বের সাথে এস নাই, কিন্তু এখন ভার্বের সাথে এস আছে, এবং কোনো দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নাই এখানে। অর্থাৎ হাউ টু মেক ট্যাগ কোশ্চেন, তাহলে আমরা দেখতে হবে যে এখানে ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে এস আছে, আমরা খেয়াল করবো সবসময় যে ভার্বের সাথে যখন এস বা ইয়েস থাকবে তখন ট্যাগ কোশ্চেন সবসময় আমরা ডাজ ব্যবহার করব, ডাজ। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ট্যাগ কোশ্চেন কী দিয়ে শুরু করব? ডাজ দিয়ে শুরু করব। সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে, অর্থাৎ ট্যাগ হবে নেগেটিভ। আর এখানে সাবজেক্ট আছে কি? হিটা প্রোনাউন আছে, যা থাকবে তাই আমরা বসাই দেবো হি, অর্থাৎ এবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আন্ডারলাইন করে দিব। এবার কাম টু দ্য নেক্সট সেন্টেন্স, এবার শেষের যে সেন্টেন্সটা আছে এটা 3 নম্বর, দে বট এ ফুটবল, তারা একটি ফুটবল ক্রয় করলো। প্রথম ছিল ভার্ব 1, তারপর ভার্ব 1 ছিল কিন্তু ভার্বের সাথে এস থাকছিল, এখন ভার্বের পাস্ট ফর্ম আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, হেল্পিং ভার্ব দেওয়া নাই, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা হাউ টু মেক ট্যাগ কোশ্চেন, তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে ভার্বে যদি পাস্ট ফর্ম থাকে সবসময় আমরা ডিড ব্যবহার করব। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাস, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা সবসময় ডিড ব্যবহার করবো, এই যে ডিড দিয়ে শুরু করব। এবং সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, তাহলে দে প্রোনাউন আছে, দে যা আছে তাই লিখবো আমরা, দে থাকলে দে, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন করে দিব। এরপর নেক্সট সেন্টেন্স আছে হি ওয়াজ মাই ফ্রেন্ড, তাহলে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আমাদের দেওয়াই আছে, অপারেটর। অক্সিলারি ভার্ব বলতে পারি, হেল্পিং ভার্ব বলতে পারি, অপারেটর বলতে পারি, অর্থাৎ ট্যাগ কোশ্চেন যে দিয়ে শুরু করবে সেটাকে আমরা অপারেটর বলতে পারি, হেল্পিং ভার্বে শুরু বলতে পারি। তাহলে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ, তাহলে ওয়াজ দিয়ে শুরু করলাম। সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে, তাহলে ট্যাগ কোশ্চেন কী হবে? নেগেটিভ। এবং হি আছে, আমরা হি লিখে দেবো বা প্রশ্নবোধক চিহ্ন দেবো, আন্ডারলাইন করে দেবো। এরপর পরবর্তী সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া আছে অড দিয়ে আমরা শুরু করবো, যেহেতু অক্সিলারি ভার্ব অড সেন্টেন্স অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। উই থাকলে আমরা উই লিখবো যেহেতু প্রোনাউন। এবার নিচের সেন্টেন্সে আছে দ্য ডগ সেলডম বাইটস, আমরা আগেই বলছি যে এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তবে ভার্বের সাথে এস আছে, তাহলে এস থাকলে আমরা ট্যাগ কোশ্চেন আমরা জানি সবসময় ডাজ ব্যবহার করতে হবে। কিন্তু আমরা এখানে কতগুলো নেগেটিভ শব্দ লিখছি, যেমন নো, নট, নেভার,
নো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, নাইদার, নর, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, রিয়েল, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড। এর যে কোনো একটা ওয়ার্ড যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে ওই সেন্টেন্সটা নেগেটিভ হবে। অতএব এখানে আমাদের সেলডম শব্দটা আছে, তাহলে এটা নেগেটিভ শব্দ। অতএব ত্যাগ কোশ্চেন পজিটিভ হবে, তাহলে ত্যাগ কোশ্চেন এখানে নট হবে না। আর ডগ এটা একটা প্রাণী, এটা একটা প্রাণী। অতএব যদি পার্সন ছাড়া অন্য কিছু থাকে তাহলে এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করবো। এবার প্রশ্নবোধক চিহ্ন দেবো, আন্ডারলাইন করে দিল। তাহলে ত্যাগ কোশ্চেন কী দাঁড়াইলো? দি ডগ সেলডম বাইটস, তাহলে ডাজ ইট। এরপর নিচের সেন্টেন্স আছে সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, তাহলে এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে আমাদের ত্যাগ কোশ্চেন কী হবে? ডাজ হবে। আর যেহেতু এখানে নট নাই তাহলে আমরা নট ব্যবহার করব। নট সাকসেস এটা যে কোনো একটা বিষয়, এটা কোনো নো পারসন, অতএব এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। ইট, আইটি, ইট। তাহলে ত্যাগ কোশ্চেন দাঁড়ালো কি? ডাজেন্ট ইট। তাহলে আমরা যে জিনিসগুলো আমরা শিখব, যে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ত্যাগ কোশ্চেন নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ হলে ত্যাগ কোশ্চেন পজিটিভ। অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি যে স্টেটমেন্ট ইজ পজিটিভ, ত্যাগ কোশ্চেন নেগেটিভ, স্টেটমেন্ট ইজ নেগেটিভ, ত্যাগ কোশ্চেন পজিটিভ। অর্থাৎ এনটি কাজ করবে। ত্যাগ কোশ্চেন অলওয়েজ বিগিনস উইথ অক্সিলারি ভার্ব, ত্যাগ কোশ্চেন সবসময় অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। তাহলে ত্যাগ কোশ্চেন আমাদের করার আগে আমাদের সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে। যেমন যদি কোনো অক্সিলারি ভার্ব দেওয়াই থাকে তাহলে ওইটা দিয়ে আমরা শুরু করব। আর সেন্টেন্স যদি দেখব সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ত্যাগ কোশ্চেন আমরা নেগেটিভ করব, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ত্যাগ কোশ্চেন আমরা পজিটিভ করব। এরপর সাবজেক্টের পরিবর্তে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করব সেগুলো আমাদের খেয়াল করতে হবে। এখানে আমাদের যদি সাবজেক্ট যদি মানুষ বাদে অন্য কিছু থাকে তাহলে এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। আর যদি পার্সন থাকে তাহলে ম্যান থাকলে হি, ওম্যান থাকলে শি, এবং সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে তার পরিবর্তে আমরা দে ব্যবহার করব। সাবজেক্ট যদি প্রোনাউন যেটা থাকবে সেটাই ব্যবহার করব, যেমন আই থাকলে আই, হি থাকলে হি, দে থাকলে দে, উই থাকলে উই। তারপর যে কোনো বিষয় যদি থাকে, যে কোনো বিষয়, যেমন দি ডগ, সাকসেস, এনিথিং, যে কোনো বিষয় যদি থাকে তাহলে এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। তাহলে আমাদের ত্যাগ কোশ্চেন পরিপূর্ণ হয়ে যাবে। এরপর আসি নেক্সট সেন্টেন্স। এখানে আছে আই অ্যাম হ্যাপি। আই অ্যাম থাকলে সবসময় আমরা খেয়াল করব, সবসময় আর এন্ড আই লিখব। আই অ্যাম, আর এন্ড আই লিখতে পারবো, অথবা এইন্ট আইও লিখতে পারবো। এইন্ট আই, অর্থাৎ এই যে আমরা আই অ্যাম থাকলে সবসময় আর এন্ড আই অথবা এইন্ট আই, এটা সবসময় আমরা মনে রাখবো। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এখানে অক্সিলারি ভার্ব কী আছে? ওয়াজ, তাহলে কী হবে? ওয়াজেন্ট হি। হি উইল কাম হিয়ার, তাহলে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট হি, তাহলে কি দাঁড়ালো? ওন্ট হি। তারপর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে ফিউ আছে, কিন্তু ফিউ নেগেটিভ শব্দ, তবে ফিউর আগে যদি এ থাকে তাহলে সেন্টেন্স অ্যাফার্মেটিভ। আর যদি ফিউর আগে যদি এ না থাকে তাহলে মনে করতে হবে যে এটা নেগেটিভ শব্দ। যেহেতু এখানে আমরা ফিউ আছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা ত্যাগ কোশ্চেনটা পজিটিভ হবে। তাহলে হ্যাভ উই, এই যে। এরপর আছে উই শুড নট লাভ অ্যাট দ্য পুয়ার, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব শুড, তাহলে আমরা শুড দিয়ে করব শুড। আর সেট যেহেতু নট আছে নেগেটিভ, তাহলে উই থাকলে আমরা উই লিখব, উই। তারপর দেয়ার ইজ এ বিগ ফিল্ড ইন আওয়ার স্কুল, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ লিখব, ইজেন্ট। দেয়ার থাকলে সবসময় আমরা দেয়ারই লিখব, প্রোনাউন। তারপর নাথিং হ্যাপেন্ড, এখানে ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা কি ত্যাগ কোশ্চেন কী দিয়ে শুরু করব? ডিড দিয়া। তাই যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ত্যাগ কোশ্চেন কী দিয়ে শুরু করব? ডিড দিয়ে শুরু করব। আর নাথিং যেহেতু নেগেটিভ শব্দ তাহলে নট হবে না। আর আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেন্টেন্সের শুরুতে যদি নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং এটা যদি থাকে তাহলে এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। কী ব্যবহার করব? ইট। প্রশ্নবোধক চিহ্ন দেবো, আন্ডারলাইন করে দেবো। এরপর আছে লাস্টে আছে করিম টিচেস মি ইংলিশ, তাহলে এটা কি দাঁড়াবে? ভার্বের সাথে এস আছে যেহেতু, তাহলে আমরা ডাস। এখানে ভার্ব আছে টিচেস, তাহলে ভার্বের সাথে এস আছে যেহেতু, তাহলে ডাস। এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে ত্যাগ কোশ্চেন কী হবে? নেগেটিভ। এবার করিম একজনের নাম, যে কোনো নাম থাকলে যদি ছেলেদের নাম থাকে তাহলে হি, মেয়েদের নাম থাকলে আমরা শি ব্যবহার করব। তাহলে করিমের পরিবর্তে আমরা হি লিখি, এই যে।
তাহলে ডাজেন্ট হি। করিম টিচেস মি ইংলিশ, তাহলে কী দাঁড়ালো? ডাজেন্ট হি। ডিয়ার লার্নার্স, আমরা আরও অন্য যে ট্যাগ কোশ্চেনগুলো আছে সেটা আমরা চেষ্টা করি দেখি। অন্য অনেক রুল আছে, যেমন আমি আরেকটা জিনিস লিখি, দি মাদার রোজ ইন হার, the father rose in him, the brother rose in him, the sister rose in her. Dear learners, look at the board. The mother rose in her, the father rose in him, the brother rose in him, the sister rose in her. এখানে দ্য মাদার বলতে মাতৃত্ব, ফাদার বলতে পিতৃত্ব, দ্য ব্রাদার বলতে ভ্রাতৃত্ব, সিস্টার বলতে ভগ্নিত্ব। এখানে রাইজের পাস্ট ফর্ম রোজ। তাহলে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা ট্যাগ কোশ্চেন কী দিয়ে শুরু করব? ডিড। কিন্তু এখানে আমরা জানি যে ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা সবসময় ট্যাগ কোশ্চেন ডিড দিয়ে শুরু করব। তাহলে সেন্টেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। এবার এখানে মাদার বলতে মাতৃত্ব বুঝাইছে, ফাদার বলতে পিতৃত্ব বুঝাইছে, ব্রাদার বলতে পিতৃ, এগুলো যদি থাকে আমরা সবসময় ইট ব্যবহার করব, ইট। তাহলে ডিডেন্ট ইট, এটাও ডিডেন্ট ইট হবে, কারণ যেহেতু সবই একই। ডিডেন্ট ইট, এটাও ডিডেন্ট ইট। তাহলে এটা আমরা ডিডেন্ট ইট। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা যে দি মাদার রোজ, ব্রাদার রোজ, সিস্টার রোজ, তারপর ফাদার রোজ, এগুলো থাকলে আমরা সবসময় আমরা ডিডেন্ট ইট ব্যবহার করব, ডিডেন্ট ইট। আর দ্য ফাদার রোজ ইন হিম, তাহলে ডিডেন্ট ইট। দ্য ব্রাদার রোজ ইন হিম, ডিডেন্ট ইট। দ্য সিস্টার রোজ ইন হার, তাহলে ডিডেন্ট ইট। ডিয়ার লার্নার্স, আমরা আরও দুই একটা শিখি, দেখি। অনেক সময় দেখা যায় সেন্টেন্স সাধারণত লেটস বা লেটার্স দ্বারা শুরু হয়, যেমন লেটস গো টু প্লে, লেটস গো টু প্লে, লেট আস গো টু স্কুল। এটা হচ্ছে শর্ট ফর্ম আর এটা হচ্ছে ফুল ফর্ম। কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটাস বা লেটস দিয়ে শুরু হয় তাহলে আমরা সবসময় আমরা মনে রাখবো, আর অন্য কিছু ব্যবহার করবো না, শুধু শ্যাল ওই এখানে ব্যবহার করবো, এই যে শ্যাল ওই, আমরা এটা জিনিসটা মনে রাখবো। এই ধরনের একটা ট্যাগ কোশ্চেন সাধারণত পরীক্ষার প্রশ্নপত্রে থাকে, সবসময় থাকবে। লেটস বা লেটাস এই দুইটা একটা থাকলেই আমরা সবসময় শ্যাল ওই ব্যবহার করব। তাহলে এই লেটস বা লেটাস থাকলে আমরা সবসময় পরীক্ষা খাতে আমরা শ্যাল ওই, আর অন্য কিছু আমাদের তাকাতে হবে না। আমরা দেখবো যে লেটস বা লেটাস আছে কিনা। লেটস বা লেটার যদি সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন সবসময় শ্যাল ওই ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, no more today. Next I will discuss on tag question in the next class. Allah Hafiz, and till then Allah Hafiz.